আরে ওই আইয়ুব নবীর মোট ৮ জন স্ত্রী ছিলেন। ৭ জন স্ত্রী বিদায় নিয়ে চলে গেল গো, কিন্তু রহিমা চাইতে রাজি না। রহিমা এমন বংশধারী মহিলা, তাফসীরের একটি বর্ণনা এসেছে রহিমা হলো ইউসুফ পয়গম্বরের বংশধর ছিলেন। ইউসুফ পয়গম্বর, যে ইউসুফ নবী কি আর আল্লাহ তাম পৃথিবীর ১৬ আনা সৌন্দর্যের ভিতরে ১২ আনা সৌন্দর্য দান করেছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ইউসুফ নবী কি আমার নবী চাইতে বেশি সুন্দর? না রে মুমিন না, ইউসুফ নবীর সৌন্দর্য তার একটা বর্ণনা আছে রে। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমার নবীর সৌন্দর্য তার কোনো বর্ণনা দিয়া পৃথিবীর কেউ শেষ করতে পারবে না, ঠিক কিনা? আকাশ হতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের ছেঁড়া ঝোলি, চাঁদের ছেঁড়া ঝোলি। আকাশ হতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের ছেঁড়া ঝোলি, চাঁদের ছেঁড়া ঝোলি। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তোরে, তমাম জাহান নবীর তোরে জানাই লাখো সালাম। বলেন না, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের ছেঁড়া ঝোলি, চাঁদের ছেঁড়া ঝোলি। আধার রাতে উঠল যেন চাঁদের ছেঁড়া ঝোলি, চাঁদের ছেঁড়া ঝোলি। আল্লাহু আকবার। এই পৃথিবীর সকল নবীদের সৌন্দর্যতার একটা বর্ণনা ছিঁড়ে মুমিন, কিন্তু আমার নবীর সৌন্দর্যতার বর্ণনা নাই। শুনে রাখো, একজন মানুষ পৃথিবীতে যত সুন্দর হোক, এত তাড়াতাড়ি কিন্তু নিজের স্ত্রী তার স্বামীর প্রশংসা করে না। এত স্মার্ট আমার নবী, রহমতের নবী রে মুমিন, এত সুন্দর। আমার আম্মা জান, আমার ছোট আম্মা জানা আছে সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষরে শোনো, লানা শামসুন ওয়ারিল আফাক শামসুন। ওরে পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর সকল মানুষের একটা সূর্য আছে, আর আমি আয়েশার পার্সোনাল একটা সূর্য আছে। পৃথিবীর সকল মানুষের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় পার্সোনাল সূর্য উদয় হয় আয়েশার নামাজের পরে। এর অর্থ হলো আমার মা বুঝাইতে চায়, রহমতের নবী এসার নামাজ পরে যখন আমার হুজরায় তার সেখানে আমার মা আম্মাজান বলেন, আমি আমার স্বামী রহমতের নবীর চেহারার দিকে একবার তাকাই, আর আকাশের দিকে তাকাই, তাকায় দেখি আমার স্বামীর চেহারার কাছে আকাশের পূর্ণিমার 4টা কোটি বার হার বানাইছে। তাহলে বা চিন্তা করে দেখুন, আমার নবীর চেহারার সঙ্গে কোনো তুলনা হয়? এই পৃথিবীর বাংলা সৌন্দর্য ইউসুফ নবীকে আল্লাহ দিয়েছি।
ইউসুফ নবীর বংশধর ছিলেন হযরত আমার মা রহিমা। কত সুন্দর হইতে পারে, কিন্তু রহিমা স্বামীকে ছাড়বে না গো। ডাক দেয়া কয়, স্বামী গো, আগো স্বামী, পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে যাবে, কিন্তু আমি আপনাকে ছেড়ে যাব না। কেন যাইবা না? রহিমা ডাক দেয়া কয়, সুখের দিনে আপনার পাশে ছিলাম, এখন আমি কেমনে আপনাকে দুঃখের দিনে আপনাকে রেখে চলে যাই? বরং আমি কথা বলতে পারি, আমার জীবন যৌবন যা আছে সব আপনার জন্য, আপনি স্বামীর জন্য আমি রহিমা উৎসর্গ করে দিতে চাই। এই অবস্থায় দেখা গেল হযরত আইয়ুব নবীর অবস্থা যত সময় যাচ্ছে তত আরো অবস্থা অবনতি আরো খারাপ হচ্ছে। শেষ পর্যন্ত এলাকার লোকেরা সিদ্ধান্ত করে ফেলেছে আইয়ুব নবীকে আর এলাকায় রাখা যাবে না। আরে বাবি, এলাকার সব মানুষ মিলে সিদ্ধান্ত নিয়েছে গো, আইয়ুব নবীকে এলাকা থেকে বের করে দিবে, ওইদিন জঙ্গলে পাঠায় দিবে। আইয়ুব নবী যেন এলাকায় থাকতে না পারে। এলাকার সকল পঞ্চায়েত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হযরত আইয়ুব নবীকে এলাকা থেকে ওরা বের করে দিল। আইয়ুব নবী আবার বের হইয়া জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলে গিয়েও আইয়ুব নবী তার রবকে এত ভালোবাসে, আল্লাহকে এত ভালোবাসে, আইয়ুব নবী এক মুহূর্তের জন্য আল্লাহকে ভোলে না। না, আল্লাহ কি বলতে পারে না? কারণ আল্লাহ তো পরীক্ষা নেই। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরে কি মনে করেছো নবীদেরকেও আল্লাহ পরীক্ষা ছাড়া আল্লাহ উত্তীর্ণ করে নাই? তুমি আমি পরীক্ষা ছাড়া বুঝি জান্নাতে চলে যাবো? এত সোজা না রে মুমিন। আল্লাহ বলেন, অবশ্যই ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আরে মুমিন, আল্লাহ বলেন বিশাইন, কিছু বস্তুর পরীক্ষা আমি আল্লাহ তোমাদের থেকে নিব। এক নাম্বার হলো মিনাল খাউফি, আমি আল্লাহ ভয় দিয়ে তোমাদের থেকে পরীক্ষা নিব। মাঝে মধ্যে ভয় দিব, দেখবো ভয় আসলে তুমি আমাকে ভুলে যাও কিনা। দুই নাম্বার হলো আল্লাহ বলেন ওয়াল জু'i, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব। মাঝে মধ্যে পেটে খাবার থাকবে না গো, আমি দেখবো তোমরা আমাকে কতটুকু মহব্বত করো। শুধু তাই না গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাকসিন মিনাল আমওয়াল, মাঝে মধ্যে আমি আল্লাহ তোমার মাল নষ্ট করে দিব, সম্পদ নষ্ট করে দিব। ফল ফুল যা দিয়েছিলাম রিজিক হিসাবে, ওয়াত তামারাত, আমি আল্লাহ সব কিছু নষ্ট করে দিব। মুমিন রে, এত কিছু নষ্ট করে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাকে দেখবো তুমি বিপদে ধৈর্য ধারণ করো কিনা। যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, তাহলে সুসংবাদ গ্রহণ করো। সবর যারা করবা তারা সুসংবাদ গ্রহণ করো। আরে মুমিন দেখো, হযরত আইয়ুব নবী এত বড় বিপদে পড়ে এলাকা ছেড়ে দিলেন, নিজের বাদশাহী চলে গেল, দেহের ভিতরে পরীক্ষা আসলো, কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে আইয়ুব নবী জঙ্গলে চলে গেলেন। আরে আইয়ুব নবী জঙ্গলের ভিতরে গিয়েও আল্লাহকে এক মুহূর্তের জন্য ভোলে না। প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আইয়ুব নবী আল্লাহকে স্মরণ করে। মুমিনদের একটু খেয়াল করো, এবার আমার আল্লাহ আইয়ুব নবীকে আরো বেশি কঠিন থেকে কঠিন পরীক্ষা নিতে চায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আইয়ুব নবীকে মারাত্মকভাবে সহযোগিতা করে। এত সহযোগিতা, একদম স্বামীর কাছে তাকে একটু নড়াচড়া করে না, প্রয়োজন ছাড়া কোথাও যায় না। এমনকি চেহারার ভিতরে যে কুষ্ঠরোগ স্ত্রী সেটাও মাঝে মধ্যে ভুলে যায়। নিজের জিহ্বা দিয়া স্বামীর এই দেহটা পরিষ্কার করে দেয়, পরিষ্কার করে দেয়। একটুকু দুর্গন্ধ রহিমা নাকের ভিতরে লাগে না। কতটুকু ভালোবাসে গো। ও মা, তুমি একটু খেয়াল করো, রহিমা তোমার মতো মা ছিল রহিমা,
রহিমা তার স্বামীকে কত ভালোবাসে। কিছুদিন পরে একটা বিপদ হয়ে গেল। রহিমা চিন্তা করছে আমার স্বামীর সব শেষ হয়ে গেল, অর্থনৈতিক ভাবে আমার স্বামী ছিল হিরো, এখন ফিরো হয়ে গেছে, এখন কি করব? মাথায় ছিল চুল, ওই যুগে সুন্দরী মহিলারা চুল বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করত। হযরত রহিমা তার মাথার চুলগুলি শেষ পর্যন্ত স্বামীর জন্য বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়া স্বামীর চেহারা একটু হাসি ফোটানোর জন্য রহিমা যখন রওনা করেছে, আরে বাবি ঠিক সেই মুহূর্তে শয়তান এখনো পিছারে না। শয়তান আইয়ুব নবীকে ডাক দিয়া আইয়ুব গো, খবর রাখছিনি আপনি এত কষ্টের ভিতরে পয়গম্বর, এরপরও আপনি হারাম খান না, কিন্তু আপনার স্ত্রী নিজের স্ত্রী এলাকায় গিয়ে আপনাকে কুচি করার জন্য চুরি করছে। চুরি কইরা এলাকার মানুষ চুরির মধ্যে ধরা পড়ার কারণে আপনার স্ত্রীর মাথার সবগুলি চুল একদম কেটে দিছে। যদি বিশ্বাস না হয় আসলে পরে দেখবেন মাথার কাপড় সরায়া রহিমার মাথায় একটাও চুল নাই। হযরত আইয়ুব নবী বিশ্বাস করে ফেললেন। সত্যি এসে যখন রহিমা আসলো, মাথার কাপড় যখন সরাইলেন, আরে মুমিন খেয়াল করো, যেই মুহূর্তে মাথার কাপড় সরাইছি আইয়ুব নবী দেখে সত্যি তো রহিমার মাথায় কোনো চুল নাই। হযরত আইয়ুব নবী রাগান্বিত হয়ে ডাক দিয়া কয়, শোনো গো, আমি তোমাকে 100 বেতের আঘাত করব, 100 বেতের আঘাত করব। পয়গম্বররা সেই কথা বলে, এই কথা যদি বাস্তবায়ন না হয় এদেরকে কাফারা আদায় করতে হয়। একটু পরে জিবরিল এসে আইয়ুব নবীকে ডাক দেখো, আইয়ুব গো কি করলেন? আপনি জানেন না আপনার স্ত্রী আপনাকে কত মহব্বত করে, আপনার স্ত্রী হারাম পথে যাইতে পারে না, আপনাকে শয়তান এসে খবর দিয়েছে, এখন কি করব? একটা কাজ করেন পয়গম্বর, তো আপনার কথা যদি মুখ দিয়ে বের হয়ে যায় আদায় না করলে কাফারা দিতে হবে। একটা কাজ করেন, 100 বেত এক জায়গায় করে আপনি হালকা করে একটা আঘাত দিয়ে দেন, তাহলেই তো আপনার কথা আদায় হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন কেমন স্ত্রী আর কেমন স্বামী, একটু লক্ষ্য করে দেখুন। আরে ভাবি ইয়ার পরে আমার আল্লাহর পরীক্ষা শেষ হয় না গো। আইয়ুব নবীর অবস্থা যত সময় যায় তত খারাপ হইতে আছে। শেষ পর্যন্ত দেখা গেল আইয়ুব নবীর পুরা দেহটা এমন ভাবে পচে গেল, শরীরের হাড্ডিগুলি সবগুলি বের হয়ে গেল, হাড্ডি গুস্ত সব কিছু আলাদা হয়ে যাচ্ছে। হযরত আইয়ুব নবী এর পরেও একটা দিন আল্লাহর নাখুশি নয়, আল্লাহর প্রতি তার কোনো নারাজি নাই। আইয়ুব নবী মাঝে মধ্যে নিজের হাত দিয়া পোকা গুলে এনে তেহের সঙ্গে লাগায় দেয় আর কয়, খা খারে খা, ইচ্ছা মতে খা, কারণ আল্লাহ তোকে সুযোগ দিয়েছে। আমার আল্লাহ যেটা পছন্দ লাগে রে, আমি আইয়ুবের সেটাই পছন্দ হয়। এরপরেও পরীক্ষা শেষ না। আইয়ুব নবীর কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন এমন অবস্থা হয়ে গেল, আইয়ুব নবী তাকায় দেখে শুধু পটির ভিতরে পছন্দ ধরেছে তা না, জিহ্বার ভিতরে পছন্দ ধরতে শুরু করছে। যেমনি জিহ্বার ভিতরে পছন্দ ধরতে শুরু করছে গো, আইয়ুব নবী তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। সূরা আম্বিয়ার আয়াত, আরে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহকে ডাক দিয়া বলেন, আইয়ুব ইযা নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী এই অবস্থায় আল্লাহকে তিনি ডাক দিলেন, ইদনা দারাব্বাহু, তখন তিনি ডাক দিয়া বলেন, আন্নী মাসসানি আদ-দুর। এতদিন যে তিনি অসুস্থ 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 একটা বারই কথা আল্লাহকে বলে না। এখন আইয়ুব নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি তো এমন অসুস্থ হয়ে গেলাম, তুমি ছাড়া আমাকে তো দয়া করার মতো কেউ নাই। আমার হাত পচে যাক, আমার পা পচে যাক, আমার দুঃখ নাই গো, আমার কষ্ট নাই গো, কিন্তু এখন যে আমার জিহ্বার ভিতরে পছন্দ হতে শুরু হয়ে গেল, আল্লাহ গো, এই জিহ্বা দিয়া না আমি তোমাকে স্মরণ করি, এই জিহ্বা দিয়া না আমি তোমার জিকির করি, আল্লাহ সব কিছু তুমি নষ্ট করে দাও গো, আমার জিহ্বাটা নষ্ট করে দিও না। যেমনি আইয়ুব নবী কথা বলেছি, আমার আল্লাহর কুদরতি দুনিয়ায় জুস মারছে। فاستجبنا له فكشفنا ما به من ضر। আইয়ুব নবীর
কথার সাথে সাথে তিনি জবাব দিলেন, হযরত জিবরিল কি আমার আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ কয় জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধু আমার মহব্বতী অনেক পরীক্ষা দিয়েছে, আমি আর পরীক্ষা নিতে চাই না। আমি দেখতে চেয়েছিলাম আইয়ুব বিপদে পড়ে আমাকে স্মরণ করে কিনা। যাও রে জিবরিল, যাও, আমার আইয়ুবের কাছে বগরতি যাও, গিয়ে আইয়ুবকে বলো আইয়ুবের পায়ের নিচের যে আইয়ুবের পায়ের নিচে যে মানুষের দেখেন না পায়ের নিচে, এটা কি কয় পুরালি, পুরা বলেন আর পুরালি বলেন, হ্যাঁ ডাক্তার নিচে এটাকে সেটাই বলেন। হযরত জিবরিল এসে আগমন করে ডাক দেয়া কয় যাও। আল্লাহ পাক কয় জিবরিল আমার বন্ধু আইয়ুবকে বলো পায়ের গোড়ালি দিয়া জমিনে যেন একটু আঘাত করে। সুবহানাল্লাহ।